মাঝে মধ্যে ফেসবুকে স্যাড পোস্ট শেয়ার করতে হয়, না হলে মানুষজন ভাবে আমার জীবনে কোনো দুঃখ নাই। আপনার জীবনে যদি সত্যি অনেক দুঃখ থেকে থাকে তাহলে আমার মনে হয় সত্যজিৎ রায়ের এই বইটা পড়লে আপনি কিছু সময়ের জন্য হলে আপনার দুঃখগুলো ভুলে থাকতে পারবেন। সত্যজিৎ রায় তার সাহিত্য জীবনে আমাদের সাথে অবিস্মরণীয় কিছু চরিত্রের পরিচয় ঘটিয়ে দিয়ে গেছেন। তার মধ্যে একজন হলো ফেলুদা, যাকে আমরা মোটামুটি সবাই চিনি। কিন্তু ফেলুদা ছাড়াও তার কিন্তু আরও অনেকগুলো চরিত্র আছে। তার মধ্যে একটা হলো তারিণী খুড়ো, এবং আমার কাছে আজকে আছে তার বই তারিণী খুড়োর অভিযান। এখন তারিণী খুড়ো এই যে ক্যারেক্টারটা, এটা কি কোনো ডিটেকটিভ ক্যারেক্টার নাকি সাধারণ কোনো ক্যারেক্টার, কিংবা এই বইটা পড়ে আমার কেমন লাগলো? এটা একটা কলকাতার বই, আপনি বাংলাদেশ থেকে এই বইটা কোত্থেকে কিনবেন, কীভাবে কিনবেন, সব কিছু নিয়ে আজকে ডিটেলস আলোচনা করবো। সো লেটস চেক ইট আউট। আসসালামু আলাইকুম, দিস ইজ মোহাম্মদ ওয়ালিদ, ওয়েলকাম টু বই কোর্স সিজন 2। প্রচুর পড়তে হবে। তারিণী খুড়োর অভিযান বইটির লেখক সত্যজিৎ রায়। বইটির পাবলিশার্স হলো নওরোজ সাহিত্য সম্ভার। বইটির পেজ সংখ্যা 136 এবং বইটি বর্তমানে 200 টাকার আশেপাশে আপনি পেয়ে যাবেন। এবং গুডরিডসে বইটির রেটিং হলো 4.45, যেটা কিনা অসাধারণ একটা রেটিং। এবার যদি কাভার ডিজাইন নিয়ে একটু কথা বলি, কাভার ডিজাইনটা খুবই সিম্পল। সম্পূর্ণ বইটা নীল ব্যাকগ্রাউন্ডে রাখা হয়েছে কাভার ডিজাইনটা, এবং ফ্রন্টে উপরে লেখা তারিণী খুড়োর অভিযান এবং তার নিচে সত্যজিৎ রায়ের নাম লেখা, এবং তার নিচে নীল কালির ব্যাকগ্রাউন্ডে বড় মুখের একটা স্কেচ আঁকা হয়েছে তারিণী খুড়োর, এবং ব্যাক পার্ট সম্পূর্ণ ফাঁকা রয়েছে। যেমনটা আগে বলেছিলাম যে খুবই সিম্পল একটা ডিজাইন, আমরি তেমন কিছুই না। এই বইটি কাউকে উৎসর্গ করা হয়নি। আচ্ছা চলেন এবার তারিণী খুড়ো যে ক্যারেক্টারটা, এটা সম্পর্কে একটু বলি। তারিণী খুড়ো কলকাতার কলেজ স্ট্রিটের বেনিয়াটোরা লেনের একজন বয়স্ক ব্যাচেলার। তিনি এখনো পর্যন্ত কোনো বিয়ে করেননি। একটা সময় তিনি ঢাকায় বসবাস করেছেন, যেটা কিনা এখন বর্তমানে বাংলাদেশের রাজধানী। বাই দ্য ওয়ে, একটা বিষয় বলে নেই যে আমি যে কথাগুলো বলছি বা বলবো পরবর্তীতে সবই কিন্তু ফিকশনাল, কোনটা কিন্তু রিয়েল না। আপনারা আবার ভাইবেন না যে সবকিছু রিয়াল, সবই এগুলো কাল্পনিক। তারিণী খুড়োর মতে তিনি সারা জীবনে 33টা শহরের 56 রকমের কাজ করেছেন তার এই ছোট জীবনে, এবং তিনি কোনো কাজে স্থিত হতে পারেননি, অর্থাৎ কোনো কাজই লম্বা সময় ধরে চালিয়ে যেতে পারেনি। তার টাকা পয়সার প্রতি আগ্রহ কোনো দিনই ছিল না। একটা কাজ তিনি ততদিন পর্যন্তই করেছেন যতদিন পর্যন্ত তার কাজটা করতে ভালো লেগেছে। তারপর তিনি সেখান থেকে চলে গেছেন এবং অন্য একটা শহরে অন্য কোনো কাজের সন্ধানে বেরিয়ে পড়েছেন। আগেই বলেছি যে তারিণী খুড়ো একজন ব্যাচেলার। তো শেষ বয়সে এসে যেহেতু তার আত্মীয় স্বজন বলতে কেমন কেউ নেই, তাই তিনি কলকাতার একটা ভাড়া বাড়িতে এসে জীবনযাপন করছেন, এবং তিনি খুবই গল্প বলতে ভালোবাসেন। বিশেষ করে নিজের জীবনের যে অভিজ্ঞতা তিনি সঞ্চয় করেছেন, সেই সঞ্চয় থেকে গল্প বলতে তিনি খুবই ভালোবাসেন। এবং তারিণী খুড়ো বলেন যে তার গল্পের যে স্টক আছে সেটা নাকি আরব্য রচনীর 2টা ভলিউম অতিক্রম করে যেতে পারে। তার গল্পের শ্রোতা মোটে 5 জন, পল্টু এবং তার 4 বন্ধু ন্যাপলা, ভুলু, চটপটি এবং সুনন্দ। এখন এই যে পল্টু, এর সাথে কিন্তু তারিণী খুড়োর রক্তের কোনো সম্পর্ক নেই। এই পল্টুর বাবারা যখন ঢাকায় থাকতো, আগেই বলেছিলাম যে তারিণী খুড়ো একটা সময় ঢাকায় থাকতো, যেটা কিন্তু এখন বাংলাদেশের রাজধানী। তারিণী খুড়ো যখন ঢাকায় থাকতো, পল্টুর বাবারাও যখন ঢাকায় থাকতো, তখন তারিণী খুড়ো ছিল পল্টুর বাবা বা কাকাদের প্রতিবেশী। তো সেই সূত্রে তাদের সাথে আলাপ, এবং সেখান থেকেই তিনি এখন পল্টুদের বাড়িতে নিয়মিত যাতায়াত করেন এবং তাদেরকে নানা রকম অভিজ্ঞতা থেকে গল্প শোনান। তো তারিণী খুড়ো যখনই পল্টুদের বাড়িতে গল্প শোনাতে আসতেন, তো সেই খবর খুব দ্রুতই পল্টুর 4 বন্ধুর কানেও পৌঁছে যেত, এবং তারাও চলে আসতো যে তারিণী খুড়োর কাছ থেকে গল্প শুনতে, কারণ তারা সবাই তারিণী খুড়োর গল্প খুবই ভালোবাসতো। গল্প বলার ফাঁকে ফাঁকে তারিণী খুড়ো দুধ এবং চিনি ছাড়া লিকার চা খেতেন এবং তাদেরকে নানা রকম গল্প শোনাতেন। তো এই হলো বেসিক্যালি প্লট, মেইন প্লট আর কি। তো এই প্লটকে কেন্দ্র করে তারিণী খুড়োর সবগুলো গল্প তৈরি হয়েছে। সত্যজিৎ রায় তারিণী খুড়ো যে চরিত্রটা, এটাকে নিয়ে 15টা গল্প লিখেছেন, এবং আমার কাছে যে বইটি আছে তারিণী খুড়োর অভিযান, এই বইতে 13টা গল্প দেওয়া আছে। এখন 2টা গল্প এখান থেকে মিসিং। ওই 2টা গল্প হলো, একটা হলো জুটি আর একটা হলো শেঠ গঙ্গারামের ধনদৌলত। এখন এই 2টো গল্প আলাদা করে পড়ার জন্য আপনাকে নতুন করে বই কিনতে হবে না। আপনি চাইলে এই 2টো গল্প অডিও স্টোরি আকারে শুনে নিতে পারেন, কিংবা আপনি গুগল থেকে পড়ে নিতে পারেন, কিংবা অনেক পিডিএফ পাওয়া যায় অনলাইনে ফ্রিতে, পিডিএফ থেকে পড়ে নিতে পারেন। তো আলাদা কোনো বই কেনার প্রয়োজন আমি মনে করি না, এটার জন্য প্রয়োজন আছে। তারিণী খুড়োর যে গল্পগুলো সেগুলো কিন্তু প্রথম প্রকাশিত হয় সন্দেশ পত্রিকায়, মাসিক সন্দেশ পত্রিকায়। তো তার পরবর্তীতে কিন্তু সেগুলো বই আকারে প্রকাশিত হয়েছে, এবং তারও অনেক পরে বাংলাদেশ থেকে অফিসিয়ালি এই বইটি সত্যকে নিয়ে প্রকাশ করেছে নওরোজ সাহিত্য সম্ভার। এবং আমার কাছে যে বইটি আছে, এই বইটার প্রচ্ছদ করেছেন স্বয়ং সত্যজিৎ রায়ের ছেলে সন্দীপ রায়। 1985 সালের সেপ্টেম্বর মাসে কলকাতার আনন্দ পাবলিশার্স থেকে একটি বই প্রকাশিত হয়। বইটির নাম ছিল তারিণী খুড়োর কীর্তিকলাপ, এবং সেই বইতে তারিণী খুড়োর মাত্র 8টা গল্প ছিল। পরবর্তীতে যখন সত্যজিৎ রায়ের ছোট গল্প সংকলন করে একটা বই প্রকাশিত হয়, যে বইটার নাম ছিল সত্যজিৎ 101, অর্থাৎ ওই বইটাতে সত্যজিৎ রায়ের 101টা গল্প আছে, এবং সেই 101টা গল্পের মধ্যে কিন্তু তারিণী খুড়োর সবগুলো গল্প ছিল, অর্থাৎ যে 15টা গল্পই কিন্তু পরবর্তীতে সেখানে ছিল।
এখানে একটা বিষয় বলে রাখি যে সানডে সাসপেন্সে তারিণী খুড়োকে নিয়ে কিন্তু আলাদা একটা প্লেলিস্ট আছে, এবং সেখানে তারিণী খুড়ো যে 15টা গল্প, 15টা গল্পের কিন্তু 15টাই অডিও স্টোরি আকারে সেখানে প্রকাশ করা আছে। আপনি চাইলে সেখান থেকে শুনে নিতে পারেন। আমি মাঝে মধ্যে শুনি, আমার কাছে খুবই ভালো লাগে। আগেই বলেছি যে তারিণী খুড়োর যে রহস্যের ভান্ডার আছে কিংবা গল্পের যে ভান্ডার আছে সেটা কিন্তু অফুরন্ত। তিনি আগেও বলেছিলেন যে তার যে গল্পের স্টক আছে সেটা যদি সে বলতে শুরু করে তার যে শ্রোতা আছে তাদের নাকি গোপদারি করে যাবে, কিন্তু তার স্টক শেষ হবে না। কি নেই তার গল্পে? ভূত প্রেত, অলৌকিক, রহস্য, রোমাঞ্চ, শিকার, সিনেমা সবকিছু পাবেন তার গল্পগুলোতে। দেখেন, বাংলা সাহিত্যে কিন্তু এরকম অনেক ক্যারেক্টার আছে যারা কেন গল্প বলে, যেমন আমি যদি টেনিদা কিংবা ঘনাদা। কিন্তু তফাৎটা হলো যে টেনিদা এবং ঘনাদা যে গল্পগুলো বলে সবই কিন্তু ভুল গল্প, অর্থাৎ সবই বোগাস, এগুলোর কোনো অস্তিত্ব নেই। কিন্তু তারিণী খুড়োর যে গল্পগুলো সেগুলো কিন্তু সত্যি এবং তার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে তিনি বলেন। হ্যাঁ, যদিও তিনি এটা স্বীকার করেন যে গল্পের খাতিরে তিনি কিছুটা রং চড়ান কিংবা কিছুটা কল্পনার আশ্রয় নেন, কিন্তু সেটা খুবই সামান্য। আসল গল্পটা সম্পূর্ণ সত্যি। তাই আমার কাছে মনে হয় যে ঘনাদা কিংবা টেনিদার থেকে তারিণী খুড়োর যে গল্পগুলো এগুলো একটু বেশি সিরিয়াস। বাই দ্য ওয়ে, আমি আবারও বলছি, এই সবই কিন্তু ফিকশনাল বা কাল্পনিক, এর অস্তিত্ব কিন্তু বাস্তবে নেই। 2012 সালে সত্যজিৎ রায়ের ছেলে সন্দীপ রায় এই যে তারিণী খুড়োর ক্যারেক্টারটা আছে এটাকে নিয়ে একটা সিনেমা বানায়, এবং সিনেমাটার নাম ছিল যেখানে ভূতের ভয়। এই সিনেমায় 3টা গল্প ছিল, কিন্তু মজার বিষয় হলো 3টা গল্পের কোনোটাই কিন্তু তারিণী খুড়োর কোনো গল্প না। 3টা গল্পের 2টা গল্প সত্যজিৎ রায়ের লেখা এবং আরেকটা গল্প ছিল শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা। সো এই 3টা গল্প নিয়েই কিন্তু যেখানে ভূতের ভয় এই ছবিটা নির্মিত হয়। ছবিটা কিন্তু বেশ ভালো, আমি কিন্তু অনেকবারই দেখেছি এবং আমার বারবার দেখতে মন যায়। আপনারা যদি সময় পান তাহলে এই ছবিটা দেখে নিতে পারেন। তো এই ছবিটা দেখলে আপনার তারিণী খুড়ো সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন যে আসলে তারিণী খুড়োর ক্যারেক্টারটা কীরকম, তিনি আসলে কীভাবে গল্প বলেন, কাদের সাথে গল্প বলেন, কাদের সামনে গল্প বলেন, সব কিছু আমরা জানতে পারবেন এই ছবিটা দেখলে। মানে 2019 সালে হিন্দি ভাষায় তারিণী খুড়োকে নিয়েও কিন্তু একটা সিনেমা নির্মিত হয়, এবং এই সিনেমাতে তারিণী খুড়োর জীবন কাহিনী এবং সবকিছু উঠে আসে, এবং এই সিনেমায় তারিণী খুড়োর ভূমিকা অভিনয় করেন হলো পরেশ রাওয়াল। খুব সম্ভবত এই ছবিটা এখনো পর্যন্ত মুক্তি পায়নি। আর 2012 সালে যে সিনেমাটা বানানো হয়েছিল অর্থাৎ যেখানে ভূতের ভয়, এই সিনেমাতে তারিণী খুড়োর ভূমিকায় অভিনয় করেন পরাণ বন্দ্যোপাধ্যায়। ইভেন সানডে সাসপেন্স যে তারিণী খুড়োর যে গল্পগুলো প্রকাশিত হতো সেখানে তারিণী খুড়োর ভূমিকায় কিন্তু পরাণ বন্দ্যোপাধ্যায় কণ্ঠ দিয়েছিলেন। এই বইটা আপনি রকমারি থেকে কিনতে পারবেন, কিন্তু বাংলাদেশে এরকম আরও অনেক প্ল্যাটফর্ম আছে অনলাইনে তারা বই বিক্রি করে, সেখান থেকেও কিনতে পারেন। কিংবা আপনি যদি নীলক্ষেতে যান কিংবা বাংলা বাজার, সবচেয়ে ভালো হয় নীলক্ষেতেও কিন্তু এই বইটা আশা করি আপনি পেয়ে যাবেন, সেখান থেকেও কিনতে পারবেন। এই বইয়ের টার্গেট অডিয়েন্স মূলত কিশোরেরা, একদম অর্থাৎ যারা বাচ্চা না আবার একদম বড়ও না, মাঝামাঝি বয়সে যারা গল্প শুনতে ভালোবাসে তারা হলো এই বইয়ের মূল টার্গেট। বাট আমার কাছে মনে হয়েছে এই বইটা সব বয়সের লোকের জন্য একটা পারফেক্ট বই, ছোট থেকে বৃদ্ধ সবার জন্য। কারণ এই বইটার যে গল্পগুলো আছে সেগুলো কিন্তু নেহাতি কোনো ঠাট্টা তামাশার গল্প না, এগুলো মোটামুটি সিরিয়াস লেভেলের গল্প এবং ভালো গল্প আমার কাছে মনে হয়। তো আমার মনে হয় যে সব বয়সের লোকেরা এই গল্পগুলো পড়তে পারবে এবং আনন্দও পাবে অবশ্যই। আমি নিজেও ছোটোবেলায় আমার দাদার কাছ থেকে এরকম অনেক গল্প শুনেছি, যদিও সেই বেশিরভাগ গল্পগুলোই ছিল ইসলামিক নবীদের গল্প। আমার দাদা এই গল্পগুলো বলতে খুবই ভালোবাসতেন, আমি খুবই মনোযোগ দিয়ে সেগুলো শুনতাম এবং আমার খুবই ভালো লাগতো গল্পগুলো শুনতে ওই সময়। তো আমি যখন তারিণী খুড়োর বইটা পড়ি তখন এই ক্যারেক্টারকে আমার দাদার সাথে অনেকটা রিলেট করতে পারি। আচ্ছা, আমি আজকে যে রেকর্ড করছি আমার বাইরে এখানে বৃষ্টি পড়ছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, হয়তো বোঝা যাচ্ছে না, অত জোরেও বৃষ্টি হচ্ছে না, বাট গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। সো তারিণী খুড়ো যে গল্পগুলো বলতেন তার অনেক গল্পই কিন্তু এরকম এনভায়রনমেন্ট ছিল, অর্থাৎ তারিণী খুড়ো গল্প বলছে, তার সামনে 5 জন শ্রোতা, তিনি চা খাচ্ছেন এবং বাইরে বৃষ্টি হচ্ছে প্রচন্ড পরিমাণে কিংবা গুড়ি। সো ওই ফিলটা আজকে পাচ্ছি আমি এক্স্যাক্টলি। তো তারিণী খুড়োর মতো এরকম কি আপনার জীবনে কেউ আছে যে কিনা নিজের জীবনের অভিজ্ঞতা থেকে আপনাকে গল্প শোনায় এবং আপনি তার গল্প শুনতে খুবই ভালোবাসেন এবং আপনি খুব এনজয় করেন তার গল্পটা? এরকম যদি কেউ থেকে থাকে যে আপনার জীবনে যে কিনা তারিণী খুড়োর মধ্যেই আপনাকে গল্প বলতে ভালোবাসেন এবং আপনিও তার গল্প শুনতে ভালোবাসেন, তাহলে এই বিষয়টা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।